তুমি নাজাত পেয়ে যাবে, আমার ঘর থেকে তোমাকে নাজাত করে দেব, ছেড়ে দেব। যে খাজুর গাছের চারাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়েছি, ওই খাজুর গাছ যখন বড় হবে, খাজুর গাছে যখন ফল আসবে, পাকা খাজুরগুলো যখন, কাঁচা খাজুরগুলো যখন পেকে যাবে, ওই দিন তোমাকে আমার বাড়ি থেকে নাজাত করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সালমান, কোন জায়গায় খাজুর গাছের চারাগুলো বসিয়েছে বাবা, আমাকে একটু নিয়ে চলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সঙ্গে কবে নাজাত পাবো তাই কাঁদছি। বলছে অবশ্যই তুমি একদিন নাজাত পাবে। সালমান মুস্কি হেসে বললেন, আমার মালিক বলুন কবে নাজাত পাবো, সে দিনটা কবে? বললেন সালমান, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন মিলে আরো কয়েকজন মিলে যত খাজুর গাছের চারা বসিয়েছি, ওই গাছগুলো যখন বড় হবে, পাকা পাকা খাজুর হবে, সেই দিন তুমি আমার বাড়ি থেকে নাজাত পেয়ে যাবে। সালমান শুনে খুব খুশি, মনটা আনন্দিত। নবীর কাছে আসা যাওয়া করতে লুকিয়ে লুকিয়ে। কখন? ইহুদিরা যখন ঘরের ভিতরে ঘুমিয়ে পড়তেন, দরজা বন্ধ করে দিতেন, লাইট অফ করে দিতেন, উনি গোপনে গোপনে আল্লাহ নবীর সঙ্গে দিদার করে আসতেন, দেখা করতেন। আবার ইহুদি মালিক ঘুম থেকে জেগে ওঠা, এখন ইহুদি মালিক খাজুর গাছের কোনটা বসিয়েছে, কোনটা খাজুর গাছের বাগান, কোন বাগানটা নিজের শিখতে পারে, বুঝতে পারে। দেখা যায় না, খারাপ হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু আনহু মুস্কে মুস্কে হাসছে। কারণ কেন চিনতে পারেন? খাজুর গাছের চারাগুলো বসিয়েছে খুব জোরে, এক হাত।